আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল 8ই মে উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো বেলা 1টা থেকে কনফারেন্স বলা হবে, কনফারেন্স হবে, যে কনফারেন্সে তোমাদের জানতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে 1 থেকে 10-এর মধ্যে কারা র্যাঙ্ক করেছে, হাইয়েস্ট কত নাম্বার পেয়েছে। কনফারেন্স শেষ হওয়ার কিছু সময় পর অর্থাৎ বেলা 3টে থেকে তোমরা নিজেদের মোবাইলে অনলাইনে কিন্তু রেজাল্টটি দেখতে পাবে। তো আজকের এই ভিডিও থাকছে তোমরা কিভাবে সব থেকে সহজ পদ্ধতিতে অনলাইনে রেজাল্ট নিজেরা দেখতে পাবে। তো সবার প্রথমে তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা অনলাইনে রেজাল্টটি দেখবে, এবং তারপরে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যে তথ্যগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। তাই তোমরা ভিডিওটি পুরোটা দেখো, ঠিক আছে? আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠবে, সমস্ত অথেন্টিক নিউজ, কলেজের সমস্ত রুলস, সেমিস্টার সিস্টেমটা কি, নোটস সাজেশন পেতে হলে আমি একটি নতুন চ্যানেল ওপেন করেছি, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেল। তোমরা সার্চ করতে পারো সেমিস্টার বন্ধু বলে, সবার প্রথমেই আসবে, বা এখানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু চ্যানেলটা আগে দেখতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ওই চ্যানেল থেকে তোমরা কলেজের সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা রেজাল্টটা দেখবে। সবার প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করো। গুগল ব্রাউজারটা দেখো আমি এখানে ওপেন করেছি। এখানে ওপেন করার পর তোমরা সার্চ বক্সে কি লিখবে, WB রেজাল্ট। দেখো WB রেজাল্টস, RESULTS, ঠিক আছে? এই WB রেজাল্টস লিখে তোমরা এটাকে সার্চ করো। হচ্ছে সার্চ করার পর দেখো আমি নিচে কোন জায়গাটাকে এসেছি দেখে নাও। দেখো এই জায়গাতে আমি এসেছি, ঠিক আছে? দেখো কী লেখা রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2023 WB results.nic.in, এই যে লেখাটা দেখতে পাচ্ছ এইটা, এই জায়গাতে তোমাদের কিন্তু ক্লিকটা করে দিতে হবে, ঠিক আছে? চলো আমি এখানে ক্লিক করে দিলাম। হচ্ছে দেখো ক্লিক করার পর কী এসে গেছে দেখে নাও। এখানে দেখে নাও তোমরা, উপরেই লেখা রয়েছে কী এসে, দেখো ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023-24, ঠিক আছে? এখানে দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে। এর নিচে দেখো কী লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এক্সামিনেশন 2024। এবং কালকে তোমরা যখন এটাকে ওপেন করবে তখন এখানটা লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2024 রেজাল্ট পাবলিশড অন। অর্থাৎ তোমরা জানো যে 3টে থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে, 3টের সময় এই জায়গাতে এই রেজাল্টটা কিন্তু চলে আসবে। এই জায়গাতেই তোমাদের কিন্তু ক্লিকটা করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমরা দেখো নেক্সট পেজে পৌঁছে যাবে। দেখো নেক্সট পেজ মানে এই পেজটায় তোমরা চলে আসবে, ঠিক আছে? এই পেজটায় পৌঁছে যাবে এবং কালকে অবশ্যই এই জায়গাতে কিন্তু লেখাটা থাকবে কিন্তু 2024 হবে এটা, ঠিক আছে? হয়ে গেল। এবারে দেখো এন্টার ইউর রোল নাম্বার, এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের অনলি রোল নাম্বার লিখবে এবং রোল লিখবে, আর এই বক্সটা দেখছো এখানে তোমরা নাম্বার লিখে দেবে, ঠিক আছে? এবং তারপরে দেখো লেখা আছে এন্টার ক্যাপচা, অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, এই কোডটা যে রয়েছে, এই কোডটা তোমাদের কিন্তু এখানটা পুট করতে হবে। তারপরে তোমরা সাবমিট বাটনে সাবমিট করো, ব্যাস তোমাদের সামনে রেজাল্টটি চলে আসবে। কিভাবে রেজাল্ট দেখতে হবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই, যে যখন তোমরা 3টের সময় রেজাল্ট দেখবে, তো অনেক সময় অনেকে রেজাল্ট দেখতে পাবে না, অর্থাৎ রোল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করার পরও দেখবে রেজাল্ট শো করছে না। অর্থাৎ মাঝে মাঝে এত স্টুডেন্ট যখন একটাই ওয়েবসাইটের ওপর দেখে তখন কিন্তু সাইটটা ক্র্যাক করে যেতে পারে, তাই কিছু সময় পর তোমরা কিন্তু রেজাল্টে আবার পুনরায় দেখতে পাবে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কলেজে ওঠার পর কোন কোন স্কলারশিপগুলো পাওয়া যায়, সেটা অবশ্যই আমি সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাবো। তোমরা চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, বা তোমরা সার্চ করেও কিন্তু চ্যানেলটিকে পেয়ে যাবে, ঠিক আছে? এই ছিল তথ্য। আর অনেক ছাত্রছাত্রী খুব টেনশনে রয়েছে,
16-17 যারা পেয়েছো, ভাবছো ঘরে এসে মিলিয়ে গেলাম 16 থেকে 17-18 হচ্ছে, তাদেরকে বলে রাখি তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকবে, তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু এবছরে পাস করানো হয়েছে। আর যারা ফেল করেছে, যারা কেন ফেল করে, যারা একদম সাদা খাতা জমা দিয়ে, যাতে এমসিকিউ লিখেনি, এসিকিউ লিখেনি, এই ধরনের ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে। ঠিক আছে, আবার অনেক ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দেওয়ার পরও কিন্তু দেখবে রেজাল্ট খারাপ হয়েছে। তা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের রিভিউ করতে পারো, পিপিএস করতে পারো, অবশ্যই কি সিস্টেমে করবে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।